কক্সবাজারে মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। এবছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 4 রোহিঙ্গার। আক্রান্ত হচ্ছেন স্থানীয়রাও। রোগী বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,634 জন। সিয়াম সোহেলের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাসপাতালের বিছানায় জায়গা নেই, তাই ঠাঁই হয়েছে মেঝেতে। কক্সবাজার সদর হাসপাতালের এই রোগীদের বেশিরভাগই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। জ্বর, মাথা ব্যথা, বমি, পেট ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। বমি করি আর পাতলা থাকে না, পুরো শরীর ব্যথা হয়ে যায়, যার কারণে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে 3 দিন যাবতীয় হাসপাতালে আমাদের রক্ত কমে গেছে, রক্ত দিয়েছি আবার, তারপরে আজকে আবার রক্ত প্রয়োজন হয়েছে, রক্ত আবার ব্যবস্থা করতেছি, রক্ত আবার একবার দেওয়ার জন্য। 2 দিন ধরে হালকা জ্বর হচ্ছে, তারপর হসপিটালে আসছি, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। 10-12 দিন জ্বর ভাগ নাই, মানে এরা কেন ছিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 3 দিন। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এখন ডেঙ্গুর হটস্পট। জেলা সিভিল সার্জন বলছেন, চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,634 জন। তাদের মধ্যে 2,000-এরও কম রোগী স্থানীয়, বাকি 3,500-এরও বেশি রোগী রোহিঙ্গা। মোট ডেঙ্গু আক্রান্ত রোগী এই কক্সবাজার জেলায় হয়েছে হলো 5,634, এবং এর মধ্যে 1,855 জন হলো আমাদের হোস্ট জনগোষ্ঠী, মানে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে হয়েছে। আর এফডিএমএন ক্যাম্পে হয়েছে হলো 3,779 জন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর উৎপত্তি স্থল ধ্বংস করে সচেতনতা বৃদ্ধি করা গেলে কমে আসবে ডেঙ্গু আক্রান্তের হার। ডেঙ্গুর মশার যে উৎপত্তিস্থল সেটা যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা সংক্রমণটা কমাতে পারবো, এবং ডেঙ্গু আক্রান্ত যদি কমাতে পারে তাহলে আমরা হসপিটালে ভর্তির হারটাও কমাতে পারবো, এবং অতিরিক্ত বাড়তি চাপ যেটা হাসপাতালের প্রতি সেটাও আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। মশাবাহিত এ রোগের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।